তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। আজকেও ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা। পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। এই বিষয়েও আলোচনা শুনবো আমরা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা, ভালো ভালো নিয়ত করে নিই এবং তেলাওয়াত চলাকালীন অবস্থায় স্ক্রিনে দৃষ্টি রাখি। তরজমাও কিন্তু স্ক্রিনে দেখানো হয়। কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা বিষয় আপনাদেরকে জানাবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতগুলো আমরা শুনলাম, এর মধ্যে একটি আয়াতের মধ্যে সরল পথের কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সরল পথ, সিরাতাল মুস্তাকিমের পথ, সঠিক পথ। আর আমরা 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহাতে সরল পথ, সঠিক পথ আল্লাহ তাআলার দরবারে আমরা চাই, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, সরল পথ দেখাও, ওই পথে পরিচালিত করো যে পথে তোমার আউলিয়া کرام, প্রিয়জন অর্থাৎ নেককার বান্দারা চলেছেন, সেই পথে আমাদেরকে চালাও। সরল পথে চলার জন্য সরল মানুষের সাথে থাকতে হবে। ভেজাল মানুষের সাথে থেকে আপনি সরল পথ খুঁজবেন, সেটা কখনোই সম্ভব নয়। ভেজাল মানুষের সাথে থাকবেন তো আপনি ভেজালটাই পাবেন, আর ওই পথটাই আপনি পাবেন। সরল মানুষের সাথে থাকবেন, সরল পথ পাবেন। যারা সিরাতাল মুস্তাকিমের পথে আছে তাদের সাথে থাকবেন তো আপনিও এই পথটাই পাবেন। প্রায় সময় আমরা শুনে থাকি যে ওঠা বসা যদি চোরের সাথে হয় তবে কখনোই আপনি ভালো কিছু আশা করতে পারেন না। আর নামাজির সাথে থাকলে কখনোই আপনি বেনামাজি থাকবেন না, ধীরে ধীরে নামাজি হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুক। দর্শক, চমৎকার একটি বিষয় নিয়েছি আমরা। ইসলামের মধ্যে এক গুরুত্বপূর্ণ আমল হলো সর্বক্ষণ অজু অবস্থায় থাকা। এ নিয়ে পবিত্রতা অর্থাৎ সর্বক্ষণ অজু অবস্থায় থাকা নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মোবারকা ইরশাদ করেছেন এবং এটাকে বলা হয়েছে ইসলামের সুন্নাত। সর্ব অবস্থায় অজু থাকা, অজু রাখা, পাক ও পবিত্র থাকা
সর্বক্ষণ অজু অবস্থায় থাকা, এটা বলা হয়েছে ইসলামের সুন্নাত। আর এর উপকারিতা কি রয়েছে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কি ইরশাদ করেছেন, এ সম্পর্কে আমরা জানব। আমাদের মধ্যে অনেক অলসতাও রয়েছে, আমরা চাইলেই সর্ব অবস্থায় অজু করে থাকতে পারি, আমরা অজু অবস্থায় থাকতে পারি একটু চেষ্টা করলেই, কিন্তু অলসতার কারণে বা ধোকার কারণে আমাদের দ্বারা সেটা হয় না। আজকে ফজিলত শুনবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমলও করার আমাদের সুযোগ হবে। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন আমরা, ইব্রাহিম ভাই আছেন আমাদের সাথে, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলাম ভাইরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলি ইয়া রাসূলুল্লাহ, বলি দুঃখ করে গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে আমার বিরহ বেদনা। মদনী মদীনে वाले सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या হাবিবাল্লাহ। তোমার দারে তোমারে চাই, ফিরিয়ে দিও না আমায় ইয়া রাসূলুল্লাহ। ইয়া তোমার দারে তোমারে চাই, ফিরিয়ে দিও না আমায় আপন করে নাও না। মদনী মদীনে वाले सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या হাবিবাল্লাহ।
কর দয়া হে খোদা মহান, তুলেছি দোহাতে সুমহান। কর দয়া হে খোদা মহান, তুলেছি দোহাতে সুমহান। কর দয়া হে খোদা মহান, তুলেছি দোহাতে সুমহান। আল্লাহ 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 আল্লাহ, কর দয়া হে খোদা মহান, তুলেছি দোহাতে সুমহান। এই জমিন রে আসমান, তোমার অধীনে খোদা মহান। এই জমিন রে আসমান, তোমার অধীনে খোদা মহান। সবার প্রতি তুমি মেহেরবান, যাব কোথায় বলো রহমান। তুমি শোনো আমার আহ্বান, রেখো লাজ হাসরে দয়াবান। করো দয়া, করো দয়া হে খোদা মহান, তুলেছি দোহাতে সুমহান। করো দয়া হে খোদা মহান, তুলেছি দোহাতে সুমহান। অতি মহান তোমার শান মওলা, মওলা আল্লাহ। অতি মহান তোমার শান করে সবাই তোমার গুণগান। তুমি স্রষ্টা আমাদের ইমান, তোমার উপমানে রহমান। তোমার কাছে আমার আহ্বান, করো গুনাহ ক্ষমা দয়াবান। করো দয়া, করো দয়া হে খোদা মহান, তুলেছি দোহাতে সুমহান। আল্লাহ আল্লাহ
খোদা মহান, তুলেছি দুহাতে সুমহান। আল্লাহ 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 করো দয়া হে খোদা মহান, তুলেছি দুহাতে সুমহান। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। আমরা অনুষ্ঠানের শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ, প্রশংসা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা কবুল করে নিক। আল্লাহ তাআলা এভাবে করেই নিজের সময়কে, নিজের জবানকে আল্লাহ তাআলার প্রশংসায়, জিকিরে আমরা ব্যস্ত রাখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যে বিষয় নিয়েছি অজু অবস্থায় থাকার ফজিলত। সুলাইমান ভাই আমাদের সাথে আছেন, এরপরে মিরাজ ভাই আমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সুলাইমান ভাই থেকেই শুনি মাদানী ফুল, এরপরে মিরাজ ভাই থেকেও শুনবেন ইনশাআল্লাহ। সুলাইমান ভাই, আজকের বিষয় অজু অবস্থায় থাকার ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আজকের যে বিষয় নেওয়া হয়েছে উযু অবস্থায় থাকার ফজিলত। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন উযুর মধ্যে এক মহান নিয়ামত রেখেছেন আমাদের জন্য। কেননা আমরা যদি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। তো মানুষের মহত্ব বা দুনিয়ার সৃষ্টি করার মহত্ব আমরা এটা বর্ণনা করি যে এর সৃষ্টির দিক থেকে। তো ঠিক সেভাবে উযু এটা এমন একটি বিষয় যেই ব্যাপারে যদি আমরা দেখি এটার মধ্যে কি রহস্য আছে, উযু কখন থেকে শুরু হয়েছে, উযু কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, যদি এটাও শুনি তো আমরা বুঝতে পারবো যে উযুর কি ফজিলত, কতটুকু গুরুত্ব রয়েছে, কি গুরুত্ব রয়েছে। জি, যেমন কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে উযু দিয়েছেন আমাদেরকে, সালওয়াতুল আরিফিন এই কিতাবের মধ্যে রয়েছে। একবার ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি তাওয়াফরত অবস্থায় ছিলেন। তো যখন তিনি তাওয়াফ করছিলেন, তাওয়াফ করা অবস্থায় একজন প্রশ্নকারী প্রশ্ন করছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বললেন যে হ্যাঁ আলী যা, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফরত অবস্থায় ছিলেন। যখন তাওয়াফ শেষ হলেন, 7টি চক্কর লাগালেন, এরপর ইনি 2 রাকাত নামাজ আদায় করলেন মাকাম ইব্রাহিমে। জি, নামাজ আদায় করার পর ইনি তখন বললেন আইনা সাইল, প্রশ্নকর্তা কোথায় আছে। তখন যে ব্যক্তি প্রশ্ন করলেন সে আসলেন, এরপরে তাকে খুঁজতে লাগলেন। জি, ওই যে প্রথম প্রশ্ন করেছিলেন তো তখন উত্তর দেননি, তখন যেহেতু উনি ইবাদতে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে যখন ওই ব্যক্তি আসলো তখন সে প্রশ্ন করলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আসআলুকা আন বাদইল ওযুই কাইফা কানা ওয়া আইনা কানা। আচ্ছা, কার কাছে প্রশ্ন করেছেন? যিনি বলা হয় ইলমের শহরের দরজা যাকে বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলুন উযুর সূচনা, উযুটা কোত্থেকে হয়েছে, কিভাবে হয়েছে, আমাদেরকে বলুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে উত্তর দিলেন। যদি আমরা দেখি কুরআনের আলোকে ইনি উত্তর দিলেন। সুবহানাল্লাহ। ইনি উত্তর দিলেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার এবং দুনিয়াতে খলিফা বানানোর ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কানজুল ঈমান থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনুবাদ করেছেন কানজুল ঈমানে যে আমি পৃথিবীতে আপন প্রতিনিধি সৃষ্টি করব। জি, এই কথা যখন বললেন তখন ফেরেশতারা সূরা বাকারার আয়াত নম্বর 30-এর মধ্যেই ফেরেশতারা আবার বললেন আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, অর্থাৎ এমন কোনো সৃষ্টিকে প্রতিনিধি বানাবেন যে তাতে ফাসাদ ছড়াবে এবং রক্তপাত ঘটাবে। তো এই যে ফেরেশতারা এই কথাটা বললেন, এটা বলার উদ্দেশ্য এনাদের ছিল যে হে আল্লাহ,
ইবাদতের জন্য যদি হয় তাহলে তো আমরা ফেরেশতারা আছি, আমরা আপনার ইবাদত করব, আপনার রিয়াজত করব। কিন্তু এরকম মানুষদেরকে প্রতিনিধি বানানো এটা কি প্রয়োজন? যখন এই কথা বললেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তর দিলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন এই কথা বললেন তখন ফেরেশতাদের মাঝে একটি মনের মধ্যে একটি ভয় চলে আসলো। আচ্ছা, তারা ভীত সন্তুষ্ট হলেন। তো যখন সে ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে বললেন যে মাওলা, আমি বা আমরা তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার দয়া চাই, তোমার সন্তুষ্টি চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন ফেরেশতাদেরকে, আল্লাহ তাআলা বললেন যে তোমরা আরশের পদতলের নিচে একটি নহর আছে যেটাকে বলা হয় নাহরুল হায়াওয়ান, তোমরা ওই নহরে যাও। যখন গেলেন তো যার খোলাসা স্টেপ বাই স্টেপ বললেন যে ওই নহরে গিয়ে তোমরা 3 বার হাত কনুই সহ ধৌত করো। তারা ধৌত করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তামাজমাজু সালাসান, তোমরা 3 বার নাকে পানি দাও। এভাবে বললেন 3 বার কুলি করো। বলা হলো যে মাথা মাসে করো, হাত এরপরে ধৌত করো, এরপর পা ধৌত করো। এভাবে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিলেন। যখন ফেরেশতাদেরকে এভাবে হুকুম দিলেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কথা অনুযায়ী বললেন, কাজ করলেন। কাজ করার পর বললেন মাওলা, আমরা যেটা করেছি এটা কি ছিল? তো আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলেন ফেরেশতাদেরকে যে ফেরেশতারা, তোমরা যেটা করেছো এটা এভাবে যে করবে এটার বদৌলত হচ্ছে যে এরকম করবে তাকে আমি ক্ষমা এবং সন্তুষ্টি দিয়ে তাকে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ, তাকে আমি ক্ষমা সন্তুষ্টি দান করব। এই কথা যখন বললেন তখন ফেরেশতারা প্রশ্ন করলেন যে আল্লাহ, তাহলে এটা কি শুধু আমাদের জন্য নির্দিষ্ট নাকি অন্য কারো জন্য আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই প্রশ্নের উত্তর দিলেন যে এটা তোমাদের জন্য, এবং ওই যে আল্লাহ তাআলা কত সুন্দর বললেন যে এটা তোমাদের জন্য এবং আমি যাদেরকে প্রতিনিধি বানাবো দুনিয়াতে তাদের জন্য। অর্থাৎ কেউ যদি এভাবে উজু করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উজুর ফজিলত এর জন্য এর চেয়ে বড় আর কি আছে? এটা কত সহজ একটা কাজ যদি চিন্তা করি, 2 মিনিট লাগবে। আর আমরা বর্তমান সময় তো হচ্ছে প্র্যাকটিক্যাল, সরাসরি হাত আমরা চাই এটা ফায়দা, এটার কি আছে, আমরা হাত লাভবান হলে এটার প্রতি দাবিত হই। হাত লাভবান হওয়ার একটা ফায়দা দেখেন, বলা হচ্ছে যদি কারো প্রেশারের বেশি সমস্যা থাকে, যদি সে উজু করে তার প্রেশার তার কন্ট্রোলে চলে আসবে। আবার যখন আপনি মনে করেন যদি বেশি বোরিং ফিল করেন, আপনি যখন উজু করবেন দেখবেন একটা ফ্রেশনেস নিজের কাছে চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে এটা ডাক্তারের কথা অনুযায়ীও বলা হচ্ছে মানুষ সারা দিন কাজকর্মে থাকার কারণে যখন মুখের মধ্যে তৈলাক্ত জিনিস মুখে চলে আসে, অনেকের এটা অভিযোগ থাকে যে আমার মুখে ব্রণ হয়, বিভিন্ন কিছু চলে আসে। তো বলা হচ্ছে যদি কেউ কিছুক্ষণ পর পর মুখ ধৌত করে তার মুখটাকে ফ্রেশ রাখে, কমপক্ষে দৈনিক 5 বার, তো এটার মাধ্যমে তার মুখ ফ্রেশ থাকার কারণে তার মুখে যে সমস্যাগুলো হতো এগুলো হতো না। আর এটার সবচেয়ে উত্তম একটা মাধ্যম বলা হচ্ছে আপনি যদি সবসময় উজু অবস্থায় থাকেন, যখনই উজু ছুটে যাবে সাথে সাথে আপনি উজু করে নিন, এটার দ্বারা আপনি ফ্রেশও থাকবেন, আপনার মুখও ফ্রেশ থাকবে, শরীরের বিভিন্ন পতঙ্গের যেই জীবাণুগুলো আছে এগুলো দূর হবে। যে আল্লাহ তাআলা বললেন যে এই কাজটা করবে তাকে আমি ক্ষমাও দিব, তাকে সন্তুষ্ট দান করব। অর্থাৎ ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যান, রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আর এটাও হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে ব্যক্তি অজু অবস্থায় থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর রাজি থাকেন, তার উপরে আল্লাহ তাআলা রাজি থাকেন। এর চেয়ে আর বড় কি হতে পারে? আর বড় কি চাইতে পারি আমরা? যে অজু অবস্থায় থাকবো আর আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, মিরাজ ভাই থেকে কিছু কথা শুনিয়ে পরে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা ইনশাআল্লাহ। জি মিরাজ ভাই, অজু অবস্থায় থাকার ফজিলত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার শুনছিলাম যে উজুর সূচনা। আল্লাহু আকবার। তো আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত
পরওয়ানে স্বামী রিসালাত মীর আকাই নিয়ামত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে যে কোনো আরিফিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছে যারা সব সময় উজু সহকারে থাকে মহান আল্লাহ তাআলা তাকে 60টি মর্যাদা দান করে, সুবহানাল্লাহ। 60টা ফজিলত তার অর্জিত হয়। তো নাম্বার 1 যে আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা তার সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করে, আল্লাহু আকবার। নাম্বার 2 কলম তার নামায় আমলে নেকি লিখতে থাকে। নাম্বার 3 তার শরীরের অঙ্গগুলো তাসবিহ পাঠ করতে থাকে। নাম্বার 4 তার নামাজের তাকবীর উলা অর্থাৎ প্রথম তাকবীর ছুটে না। নাম্বার 5 নিদ্রায় গেলে আল্লাহ পাক কিছু ফেরেশতা তার প্রতি প্রেরণ করে যারা তাকে মানুষ ও জিনের অনিষ্ট থেকে রক্ষা করে। আল্লাহু আকবার। নাম্বার 6 হলো যে মৃত্যুর যন্ত্রণা তার উপর সহজ হয়ে যায়। আর নাম্বার 7 যতক্ষণ সময় সে উজু সহকারে থাকে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অশেষ দয়া। আমরা আসলে যে ফজিলতগুলো আমরা জানতে পারলাম, তো যারা সদা সর্বদা উজু সহকারে থাকবে, আমার আকা আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করে যে সব সময় উজু অবস্থায় থাকা এটা ইসলামের একটি উত্তম সুন্নাত। রাইট। আর উজু অবস্থায় থাকলে যে আমরা যদি উজু ও বিজ্ঞান যা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া এর একটি চমৎকার কিতাব, এই কিতাবটি প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকা উচিত। তার নাম হলো নামাজ কি আহকাম, নামাজের আহকামের মধ্যে খুব চমৎকার ভাষায় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যারা এই মুহূর্তে শুনছি, আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমরাও মাকতাবাতুল মদিনা থেকে খরিদ করে নিজের ঘরে একদম এটা তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া বলে যে প্রত্যেক মুসলমানের এই কিতাবটা মুখস্থ করা চাই, অধ্যয়ন করা দরকার। আচ্ছা, মাকতাবাতুল মদিনা ছাড়া কি কিতাব পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে আলহামদুলিল্লাহ, অনলাইনের মধ্যে ওয়েবসাইটও রয়েছে। আপনারা চাইলে কিন্তু নিজের কম্পিউটারে, পিসিতে, মোবাইলেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। টাকা পয়সা লাগবে এটা ডাউনলোড? না, আমাদের ওয়েবসাইট থেকে যত কিতাব ডাউনলোড করবেন কোনো পেমেন্ট করতে হবে না। অন্য অন্য সাইটগুলোতে অনলাইন থেকেও কিতাব ডাউনলোড করতে হলে পেমেন্ট করতে হয় না। তোমার দিকে আমাদের জন্য অনেক বড় দয়া আসলে, যদি আল্লাহ তাআলা যদি আমাদেরকে বুঝার তৌফিক দেয়। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া, তো এই আপনার নামাজ কি আহকামের মধ্যে একটি অধ্যায় রয়েছে আপনার উজু ও বিজ্ঞান। এর মধ্যে খুব চমৎকার একটি বিষয় এখানে উল্লেখ করে যে একবার ইতালিতে আপনার কোনো একজন মুসলমান দাওয়াত ইসলামের একজন মুবাল্লিগ ওই কান্ট্রির মধ্যে যায় দ্বীনের প্রচার করার জন্য, সুন্নতকে প্রচার করার জন্য। তো এমন সময় ওইখানে বড় একজন আপনার ডক্টর, যিনি একজন মুসলমানকে উজু করতে দেখলো, আর উজু করার পরে তাকে বলতে লাগলো যে আপনি এটা কী করলেন? তখন বললো, এটা আমি একজন মুসলমান, আমার দেশ, আমি অমুক কান্ট্রি থেকে এখানে আসছি। তো মুসলমানরা ইবাদত করার পূর্বে নিজেকে পবিত্র করে নেয়, আর এটার মাধ্যম হলো উজু করে নেয়। তো ইনি বললো যে আমার এই বিষয়ে কিছু ধারণা অর্থাৎ কিছু উপকারিতা আমাকে বলেন। যেহেতু সেও আলহামদুলিল্লাহ ইসলামিক জ্ঞান এগুলো ছিল, যখন তাকে ইসলামিক যে উপকারিতাগুলা তা বলল, কিন্তু ওই ডাক্তার তাকে খুব চমৎকার একটা বিষয় বললো যে আপনি যে বিষয়টা এখন করলেন, যদি কোনো ব্যক্তি, যে আপনি যে ঘাড় মাসেই করলেন, একটি ফজিলত তিনি বললো, যদি কোনো ব্যক্তি এই ঘাড় মাসেই করে আর দৈনিক কয়েক ফোঁটা পানি তার ঘাড়ের মধ্যে, যেটা গর্দান বলা হয়, প্রবাহিত হয় বা মাসেই করে, ইনশাআল্লাহ সে কোনো সময় অ্যাপ নর্মাল হবে না, আমাদের সমাজে হবে না, অর্থাৎ তার মেন্টালি খারাপ হবে না। এই যে একটা সমস্যা, এটা কিন্তু দিন দিন আল্লাহ তাআলার অশেষ দয়া জাকির ভাই, যে আপনার পুরো পৃথিবীর মধ্যে যতগুলা আপনার মুসলিম যে কান্ট্রিগুলো, দেশগুলো আছে, এইখানে আপনার যে এক নর্মাল যে রোগ এটা খুবই কম। মুসলমান যে দেশগুলো, এখানে পাগলাগারদের সংখ্যা খুবই কম, নয়তো অন্য অন্য যে রাষ্ট্রগুলো এইখানে এই সমস্ত মানুষের খুবই বেশি হয়ে থাকে। কেন আলহামদুলিল্লাহ মুসলমান আল্লাহ পাকের দয়ায় প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের, আর আমরা পূর্বেও শুনলাম যে সদা সর্বদা উজু রাখা যারা মুসলমান, আমাদের মধ্যে একটি চিন্তা ভাবনা সবসময় চলতে থাকে, আমরা ঘরে গেলে অনেক সময় কিন্তু আমরা ফ্রেশ হই, আর আমি মুসলমান, আমার মধ্যে এই চিন্তাধারা রাখা দরকার যে আমি যখনই ঘরে যাই যেন আমার মুখ থেকে ফ্রেশ না উজু বের হয়, কেননা উজু করার মাধ্যমে অসংখ্য উপকারিতা। রাইট। হাদিসে মুবারাকার মধ্যে ওযু অবস্থায় থাকার অসংখ্য ফজিলতের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে ফিরে আসলেও ওযুর কথা বলতেন, যে অনেক দূর থেকে সফর করে আসার পর ওযু করে নাও, নিজেকে ফ্রেশ লাগবে, যেটা সুলাইমান ভাই বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যাওয়ার আগে ওযু করে নিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে সব কাজের আগে
অজু করে নিতেন। আর জাকির ভাই এখানে কেনই বা করবেন, এটার মধ্যে খুব চমৎকার একটি ফজিলত হলো, যে ব্যক্তি উজু সহকারে শয়ন করে ঘুমিয়ে যায় তার ফজিলত হলো সে যেন আপনার দিনের রোজা রাখলো আর সারা রাত জেগে ইবাদতের মধ্যে মশগুল ছিল, অর্থাৎ এই ফজিলত তার অর্জিত। যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে অজু করে ঘুমায় আর যদি ওই অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়, হাদিসে মোবারকার মধ্যে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শহীদদের মর্যাদা দিবে। যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে অজু করে এরপরে ঘুমায় আর এই অবস্থায় যদি তার ইন্তেকাল হয়, আর নামাজের আহকামের মধ্যে তো এটাও এসেছে। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আনাস, যদি সম্ভব হয় সব সময় উজু অবস্থায় থাকো, কেননা উজু অবস্থায় মালাকুল মউত যার রূহকে কবজ করবে তার জন্য শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলা হয়েছে অজু অবস্থায় যদি অজুবিহীন, অজু ছাড়া যদি তোমার কাছে কোনো বিপদ আসে তবে তুমি এটার জন্য নিজেকে নিজে দোষারোপ করো, কেননা অজু অবস্থায় তোমার কাছে কখনো বিপদ আসবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। চলুন আমরা ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে, যেহেতু আমাদের সাথে আছেন, তিনি একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে আপনাদের কলগুলো নিব, আরও আলোচনাও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই। প্রিয় নবী তুমি মোরে মদিনাতে ডেকে না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আমার সালাম দিও হাজি নবীর দারে কেদে কেদে আমার সালাম দিও হাজি নবীর দারে কেদে কেদে প্রিয় নবী রওজা শরীফ যখন দেখবে মদিনাতে ডেকে না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে মদিনার বিরহ কাতর করেছে প্রিয় নবী মদিনার বিরহ কাতর করেছে প্রিয় নবী হৃদয়
যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে তোমার সুন্নাত প্রচার কাজে যেখানে রাখো না কেন, তোমার সুন্নাত প্রচার কাজে যেখানে রাখো না কেন, বারে বার যেন আমি চলে যাই স্বপনে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, চাই না দৌলত, চাই না ইজ্জত, আমার স্বপ্ন শুধু একটাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাই না দৌলত, চাই না ইজ্জত, আমার স্বপ্ন শুধু একটাই, মরণ আমার যেন হয় তব চরণে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, ওহে আত্মার এজন্যে মদিনা প্রাণে যে প্রিয়, ওহে আত্মার এজন্যে মদিনা প্রাণের চেয়েও প্রিয়, প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আছেন শুয়ে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। নয়ন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আসার আরজি রসুলের দরবারে। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় সে অশ্রুসিক্ত নয়ন নিয়ে, জলে ভেজা নয়ন নিয়ে যেন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল আছে, চলুন আমরা কলগুলো শুনি, এরপরে আবারও ফিরবো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম শাকিল, আমি নেত্রকোনা থেকে বলতেছি। আপনাদের চ্যানেলটা আমার খুব প্রিয়, আপনাদের চ্যানেল আমার কাছে খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক আপনার জন্য, আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, দিনের পথে দিনের কাজে যেন আমরা সঙ্গ দিতে পারি, সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক সবাইকে দান করুক। পরবর্তী কল দেন।
কিশোরগঞ্জ থেকে বলতে। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি একটি মানকাবাস শুনতে চাই খাজা গরিবে নেওয়াজের শানে। খায়রুল ইসলাম ভাই মানকাওয়াজ শুনতে চেয়েছেন খাজা গরিবে নেওয়াজের, আর শোনাবো না এটা তো হয় না। ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা খাজা গরিবে নেওয়াজের মানকাওয়াজ শুনবো আমরা। পরবর্তী কল দেন। মোহাম্মদ জুয়েল রানা, রাজশাহী কাটাখালী। আমরা আমাদের পরিবারের সবাই দেখি মাদানী চ্যানেল, ইনশাল্লাহ খুব ভালো লাগে, আমার খুবই পছন্দ। আপনাদের যে বিষয়গুলি নেওয়া হয় আমাদের কাছে খুবই ভালো লাগে। আজকের বিষয়টা অনেক সুন্দর, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদানী চ্যানেল দেখতে পাই। দোয়াও করি আপনাদের জন্য। রাজশাহী কাটাখালী, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। রাজশাহী কাটাখালীর অনেক ইসলামীদের সাথে পরিচিত, তারা মাদানী চ্যানেল দেখে, সব সময় দেখে, পরিবারের সবাই দেখে। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাদেরকে। পরবর্তী কল দেন। হাসান আলী, আমি একটা নাতের আসল শুনতে চাই, সেটি হলো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ। ইব্রাহিম ভাই, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ, এই কালামের অনুরোধ চলে আসছে, শুনবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। সাতক্ষীরা থেকে বলছিলাম, মোহাম্মদ মহিদুল ইসলাম রনি। মাদানী চ্যানেল আমরা দেখি, আমার ফ্যামিলি সহ সবাই দেখি, প্রতিদিন চেষ্টা করি সকালে দেখার জন্য। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাআলা ভালো রাখুক সবাইকে, আল্লাহ তাআলা সুস্থ রাখুক সবাইকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম হচ্ছে খোকন, নারায়ণগঞ্জ থেকে। আমি একটা নাতের আসল শুনতে চাই, সেটা হলো আমি মনে এই বাসনা শুধু দেখবো মদিনা। আমারই মনের এই বাসনা দেখবো আমি মদিনা, এটাও শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ নাইমুল ইসলাম নোমান, আমি রংপুর থেকে বলছিলাম। আমি একটু গজল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই কালামটিও আপনি শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম ভাই যেহেতু আমাদের সাথে আছেন, তিনি নোট করে নিচ্ছেন আপনাদের কোন কোন অনুরোধের কালাম শুনতে চেয়েছেন। অবশ্যই আমরা শুনবো একটু পরে। চলুন আমরা আরেকবার সুলাইমান ভাই থেকে আজকের যে বিষয় নিয়েছি, অজু অবস্থায় থাকার ফজিলতের কিছু কথা শুনে নি। জি সুলাইমান ভাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মাইদার 6 নং আয়াতে মুবারাকায় ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। এই আয়াতে মুবারাকে এই এতটুকু অংশের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উজুর যে 4টি ফরজ রয়েছে এটি বর্ণনা করেছে এবং পবিত্রতা অর্জনের কথা বলেছেন, পানি দিয়ে যেন আমরা পবিত্রতা অর্জন করি। দ্বিতীয় একটি স্টেপ বললেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা আফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান। বলা হচ্ছে ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিয়াকুম। অর্থাৎ এই অংশের মধ্যে আল্লাহ তাআলা বললেন, যদি পানি না থাকে, সফরের মধ্যে আছি অথবা কেউ অসুস্থতার কারণে পানি যদি ব্যবহার না করে, তাহলে তায়াম্মুমের কথা আল্লাহ তাআলা তায়াম্মুমের ইজাজত দিয়েছেন, তায়াম্মুম জায়েজ হওয়ার ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। তো এই যে দুটি অংশের মধ্যে, তো এই দুইটি ব্যাপারে বলার উদ্দেশ্য হচ্ছে, সালওয়াতুল আরিফিন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি আলাইহির রহমাহ খুবই সুন্দরভাবে লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উজুর 4টি ফরজের কথা বলেছেন এবং দুইটি বিশেষ কথা বলেছেন। একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে মাটি। যদি পানি না থাকে তাহলে মাটি দিয়ে উজু করা, পবিত্রতা অর্জন করা কথা বলেছেন, তায়াম্মুম যেন করা হয়। তো বলা হচ্ছে যে দুনিয়ার ক্ষেত্রে ইমাম গাজ্জালি আলাইহির রহমাহ খুবই সুন্দর একটি পয়েন্ট ইনি বর্ণনা করলেন। দুনিয়াবি ক্ষেত্রে আপনি যদি একটু চিন্তা করেন, আগুন নিবানোর ক্ষেত্রে কিন্তু পানিকে প্রয়োজন হয়, পানি দিয়ে আগুন নিবানো হয়। যদি যেখানে পানি নাই তো ওইখানে আবার মাটি ব্যবহার করে আগুন নিবানোর ক্ষেত্রে। তো ইমাম গাজ্জালি আলাইহির রহমাহ খুবই সুন্দর বলেন যে যেভাবে দুনিয়াতে আগুন নিবানোর ক্ষেত্রে পানির প্রয়োজন হয়, ঠিক সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উজুতে পানি এটা এজন্য দিয়েছেন। ইনি বলেন যে এটার একটা দিক, এর পয়েন্ট বর্ণনা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উজুর পানির মাধ্যমে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। এই যে এই কথাটা উল্লেখ করলেন ইমাম গাজ্জালি আলাইহির রহমাহ, আরো খুবই সুন্দর কয়েকটা পয়েন্ট বর্ণনা করলেন। তো আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি যে আসলে কত ফজিলত আল্লাহ তাআলা উজুর মধ্যে রেখেছেন। ইমাম গাজ্জালি আলাইহির রহমাহ বলে উজুর মধ্যে 4টি ফরজ আল্লাহ তাআলা রেখেছেন। 4টি ফরজ, প্রথম হচ্ছে মুখ ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসে করা, উভয় পা টাকনু সহ ধৌত করা। এই 4টি বিষয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা শুনবেন আশা করি ভালো লাগবে। আমরা তো জানি 4টি ফরজ,
কিন্তু 4টি ফরজের মধ্যে কি লুকায়িত আছে। এখানে ইমাম গাজ্জালি আলী রহমা খুবই সুন্দর বলে, কিয়ামতের দিবসে মূলত 4টি শাস্তি রয়েছে। প্রধান শাস্তি হচ্ছে 4টি, অন্যান্য শাস্তি তো আছে, কিন্তু 4টি প্রধান শাস্তি আছে কিয়ামতের দিবসে। প্রথম নম্বর যে শাস্তিটি, একটি শাস্তি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 106 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে। তো কিয়ামতের দিবসে প্রথম যে শাস্তি, এটা হচ্ছে মানুষের চেহারা কালো হয়ে যাবে। ইমাম গাজ্জালি আলী রহমা বলে যে আল্লাহ তাআলা উজুর মধ্যে মুখ মণ্ডল ধৌত করা ফরজ করেছে। যখন কোনো ব্যক্তি মুখ মণ্ডল ধৌত করা ফরজ মানবে, অর্থাৎ সে ধৌত করবে, আল্লাহ তাআলা এই উজুর ফরজের বদলতে এই একটি প্রথম ফরজের ফজিলত হচ্ছে কিয়ামতের দিনের যে শাস্তিটি আছে, চেহারা কালো হয়ে যাবে। তো বললেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ, কিছু চেহারা থাকবে উজ্জ্বল। তো বললেন এটা হচ্ছে কেউ যদি উজু করে, আল্লাহ তাআলা ওই কিয়ামত দিবসের ওই শাস্তির পরিবর্তে তার চেহারা কালো না হয়ে উজুর পানির বদলতে তার চেহারাকে আল্লাহ তাআলা উজ্জ্বলতা দান করেন। দ্বিতীয় নম্বর ফরজ যেটা আমরা যদি দেখি, দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে উভয় হাত কনুইসহ ধৌত করা। উভয় হাত কনুইসহ ধৌত করা, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হাক্কা এর 25 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামত দিবসের আরেকটি শাস্তি হচ্ছে যে ওই ব্যক্তি যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, বিশিমালিহি, বাম হাতে দেওয়া হবে। তো ফায়াকুলু, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বলবে হাই যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো, যদি দেওয়া না হতো সে এটা আক্ষেপ করবে যে আমাকে যদি না দেওয়া হতো। তো বলা হচ্ছে কেউ যখন উজুর মধ্যে তার হাতকে ধৌত করে, উভয় হাত ধৌত করার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন, কোনো ব্যক্তি যখন উজুর মধ্যে তার হাত ধৌত করবে, হাতকে পবিত্র রাখবে, কিয়ামত দিবসের এই একটি শাস্তি, মানুষের আমলনামা বাম হাতে দেওয়া হবে, কিন্তু যারা উজু করবে এর বরকতে তাদের আমলনামাটা আল্লাহ তাআলা ডান হাতে দান করবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ফরজ যেটা আমরা জানি, মাথা মাসে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিয়ামত দিবসের আরও একটি শাস্তি বর্ণনা করলেন যে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, কিয়ামত দিনে তাদের মানুষের চেহারা দেখে যারা মুজরিম আছে, যারা গুনাহগার আছে, তাদেরকে চেনা হবে। বলা হচ্ছে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন যে কিয়ামত দিবসের একটি শাস্তি হচ্ছে অপরাধী যারা আছে তাদের চেহারা দিয়ে তাদেরকে চেনা হবে। সুতরাং তাদের মাথা এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মাথা এবং পা। তো বলা হচ্ছে যদি আমরা উজু করি, ইমাম গাজ্জালি আলাইহিস রাহমাহ খুবই সুন্দর পয়েন্ট বের করেন, আমরা যেন উজু করি। উজু করলে কি হবে, কিয়ামতের দিনে আমার মাথায় ধরে জাহান্নামে নিক্ষেপ করবে না, বরং আল্লাহ তাআলা মাথা মাসে করার বরকতে মাথার গুনাহ যেহেতু ঝরে যায়, তো আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার মাথার মধ্যে জান্নাতের মুকুট পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর যেটা আছে, পা ধরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বলা হচ্ছে ফুলসিরাতের যেটা ঘাটে আছে, আমরা জানি এটা অনেক কঠিন হবে। ফুলসিরাতের মধ্যে মানুষ কখনো অর্ধেক পার হবে, সেখান থেকে নিচে পড়ে যাবে। কেউ পারে যাওয়ার পর সামনে অগ্রসর হওয়ার সুযোগ পাবে না, সেখানেই সে পড়ে যাবে। কিন্তু কেউ যখন উজুর মধ্যে তার পাকে ধৌত করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় অতি সহজে ফুলসিরাত পার হয়ে যাবে। তো ইমাম গাজ্জালি আলাইহিস রাহমাহ বললেন যে উজুর মধ্যে এই 4টি কিয়ামত দিবসের প্রধান শাস্তি, এই 4টি ফরজের মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দিবে এবং হেফাজত করে নেবেন। আরো বলা হয়েছে না সুলাইমান ভাই, জি, ওযুর সময় যে অঙ্গসমূহকে ধৌত করা হয় বা মাসেও করা হয়, কাল কিয়ামতের ময়দানে অথবা পুলসিরাত পার হতে গেলে ওই সকল স্থানগুলো নুরানি হবে, আলোকিত হবে। অর্থাৎ পাও ধৌত করলো না, তো পা আলোকিত হয়ে যাবে, হাত ধৌত করলো, হাত আলোকিত হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে এবং পুলসিরাতে। আর বান্দা যখন অন্ধকারে ডুবে যাবে, কোনো কিছুই পাবে না, সামনে অগ্রসর হতে পারবে না, তখন তার এই আমল ওযু অবস্থায় থাকা বা ওযু করা, এটাই সেই বিপদের সময় কাজে আসবে। জাকির ভাই একটা কথা বলবো, দেখেন এখানে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন উজুর ব্যাপারে জি যে বান্দার লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুরিন, মানুষের নামাজ ইবাদত যেটা নামাজ আছে, নামাজ এটি তহারাত ব্যতীত ইবাদত আল্লাহ তাআলা কি করবে না, পবিত্রতা ছাড়া বান্দার ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করবে না, নামাজকে আল্লাহ তাআলা কবুল করবে না। এভাবে হাদিসে পাকের মধ্যে অপর জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা তুকবালু সলাতু আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, অর্থাৎ তোমাদের মধ্য থেকে যদি কারো হাদস চলে আসে, অর্থাৎ উজু ভঙ্গ হয়ে যায়, উজু ভঙ্গকারী কোনো কাজ চলে আসে, তো বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের নামাজকে আল্লাহ তাআলা কবুল করবে না যতক্ষণ তোমরা উজু করে নিবে না। এখানে একটা বিষয় আমরা জানি যে নামাজ এর চাবি হচ্ছে যেটাকে বলে উজু, উজু নামাজের চাবি, আর বেহেশতের চাবি হচ্ছে নামাজ, বেহেশতের চাবি বলা হয়। এখানে খুবই সুন্দর একটি পয়েন্ট আমরা যদি দেখি, আমরা যখন উজু করি জাকির ভাই, আমরা উজুর ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের এখানে অনেক অলসতা থেকে অবহেলা থেকে যায়, আমরা জানি না যেগুলো ফরজ আছে। আপনি ইভেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলাইহি নামাজের আহকামেও বলেছেন যে আসলেই যখন জুমার দিন শত হাজারো মুসল্লির মধ্যে প্রশ্ন করা হবে, যদি প্রশ্ন করা হয় যে উজুর ফরজ কয়টি এবং কি কি হতে পারে, অর্ধেক চেয়ে আর বেশি হবে মানুষ এটা বলতে পারবে না, কিন্তু এমনি উজু করতেছে। কিন্তু এই যে এখানে অবহেলা করছি, বা আমরা অনেক সময় উজু করি কোনো কাজ করার থেকে আসার পর অনেক তাড়াহুড়ো করে উজু শেষ করে বাস নামাজে দাঁড়িয়ে গেলাম, যেখানে যেখানে পানি পৌঁছানো দরকার, যেখানে ফরজ পৌঁছানো অনেক সময় সেখানেও পানি পৌঁছায় না। তো বলা হচ্ছে দেখেন আপনাকে নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে উজু। আর যেভাবে দুনিয়াবি ক্ষেত্রেও সহজ একটি উদাহরণ, আমরা তালা যখন খুলতে যাই, যখন দ্রুত কেউ তালা খুলতে যায় দেখবেন আমাদেরও এরকম হয়, প্র্যাকটিক্যাল চাবি আটকে যায় বা সঠিক জায়গাতে গিয়ে এটা লাগে না। তো বলা হচ্ছে আমরা যদি এরকম দ্রুততা করি, আমরা তো জানি যে এটা চাবিও পেয়ে গিয়েছি, হাতেও পেয়েছি, ব্যবহারও করছি, কিন্তু দ্রুততা করার কারণে, অবহেলা করার কারণে হতে পারে আমি জান্নাতে যাওয়ার যে চাবিটা ব্যবহার নাও করতে পারি। সেই জন্য সঠিকভাবে ওযু না হলে নামাজ হবে না, আর সঠিকভাবে নামাজ না হলে জান্নাতও পাওয়া যাবে না, জান্নাত পাওয়ার আশাও করা যায় না, তাই না? হাদিসে মোবারকার মধ্যে রয়েছে যে ব্যক্তি সঠিকভাবে সুন্দরভাবে ওযু করলো এবং 2 রাকাত নামাজ পড়লো, আর সেই নামাজটাও একাগ্রতার সাথে আদায় করে এবং ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, খুশুর সাথে নামাজ আদায় করে, তবে এই 2 রাকাত নামাজই তাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি যেটা বললেন এটার সাথে তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা জানেন, হাদিসে মুবারকের মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতে যখন গেলেন, মেরাজের রাতের ঘটনা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাসূলের সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে পেলেন। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন যে বেলাল, তোমার এমন কি আমল যার কারণে তোমার এই ফজিলত অর্জন হয়েছে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যা শানমম, যে আমি যখনই উজু করি, আমার উজু চলে গেলে আমি উজু করে নিতাম, সাথে সাথে উজু করে আমি 2 রাকাত নামাজ আদায় করতাম, আর আমার এটাই বিশ্বাস আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমাকে এই ফজিলত দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফজিলত কিভাবে, কোন আমলের কারণে অর্জিত হয়েছে, কিন্তু এটা প্রকাশ করার জন্য, শিক্ষা শেষ জমানা পর্যন্ত পৌঁছানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্ন করা এবং উত্তর সেখান থেকে নেওয়া। এই ধরনের প্রশ্ন হাজারো প্রশ্ন আছে, এই ধরনের প্রশ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে প্রশ্ন করেছেন, আর এই প্রশ্নের উত্তর আবার অনেক সময় সাহাবা একরাম দিয়েছেন, আবার অনেক প্রশ্নের উত্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়েছেন। আর এর পিছনে একটাই রহস্য, সেটা হলো গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান যেন এই কথাটা শুধু আমি না, আমার উম্মতের শেষ পর্যন্ত যেন পৌঁছিয়ে যায়। আপনি যে রহস্যটা বললেন, যেখানে অনেকে ইলম না থাকার কারণে আরেকটা রহস্য, অন্য কিছু বলে, অন্য রহস্য বের করে, নাউযুবিল্লাহ, ইলম নাই এমনও বলে, আল্লাহ তাআলার বাণী এমন কিছু বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন, জিবরাইল এটা কেন, এটা কেন? এই প্রশ্ন করার পিছনে রহস্য তো অবশ্যই আছে, যেন একটা হাদিসে পাক এখান থেকে বের হয়, আর একটা হাদিসই যেন উম্মতের কাছে পৌঁছে যায়। যদি প্রশ্ন না করতেন, হুজুর তো জানেনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর তো জানেনি, কিন্তু এখন এই জানাটা যদি সীমাবদ্ধ থাকে তবে উম্মতের কাছে কিভাবে পৌঁছাবে? প্রশ্ন করার কারণে একটা হাদিস
বের হলো, একটা ক্লিয়ার হাদিস বের হলো, আর এই হাদিসটা উম্মত পর্যন্ত পৌঁছালো, উম্মত এটার উপরে আমল করবে, তারা নাজাত পাবে। আর এটাকে নিয়ে যেটা সোলাইমান বললেন, জ্ঞান না থাকার কারণে মানুষ এটাকে নিয়েও বিভ্রান্ত, দুশ্চিন্তা, খারাপ চিন্তা ভাবনা এটা নিয়েও করে। প্রশ্ন কেন করা হলো? প্রশ্ন মা বাবাও তো করে। জি, মিরাজ ভাই, ঘরের মধ্যে মা বাবা প্রশ্ন করে না সন্তানকে, বিভিন্ন বিষয় নিয়ে সন্তানকে প্রশ্ন করে। টিচার যে পড়ায় সেও কিন্তু ছাত্রকে প্রশ্ন করে, বলো তো বাবা এটা কেন এভাবে হলো। স্পষ্ট একটা বিষয় হলো যে সাহাবা ইকরামের এই আকিদাও ছিল যে এখানে একটি খুব চমৎকার, এটার সাথে মিলে যাওয়া একটি হাদিসে পাক যা হজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ব্যাপারে বর্ণনা করা হয়। একবার হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গায় পৌঁছালো, আর ওইখানে উজু করলো, উজু করে কি মুস্কি হাসতে লাগলো এবং সাথীদেরকে বললো, আপনারা কি কেউ আমাকে কথা জিজ্ঞেস করবেন না আমি কেন এরূপ করলাম? তার এই উত্তরে যারা সাথীরা ছিল তারা বললো যে আপনি কেন এরূপ করলেন? তখন উনি বললো যে আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এই জায়গায় পৌঁছালাম, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করলেন, উজু করে মুস্কি আসলেও এবং সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে জিজ্ঞাসা করলো, এই সাহাবা ইকরাম আপনারা কি জানেন আমি কেন এরূপ করলাম? তখন সাহাবা ইকরাম কি বললো যে এই বিষয়ে আল্লাহ ও তার রাসূল ভালো জানে। অর্থাৎ সাহাবা ইকরামের এটা আকীদা ছিল যে এই বিষয়ে, কেননা জাকির ভাই এটা স্পষ্ট বিষয় যে কাল কিয়ামতের দিন, যে কিয়ামত অবধি যে সকাল হবে ওই দিন কে সিংহাতে ফু দিবে, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার কথা, তার অবস্থা কেমন হবে সব জানেন আমার আল্লাহ তাআলা সব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। কেননা আপনার ফুল সিরাত হবে আমরা কোথা থেকে জেনেছি? হাদিসে পাক থেকে, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে, মিজানের পাল্লার কথা বলেন, কিয়ামতের জমিন কোথায় হবে, এই প্রতিটা বিষয় যে অর্থাৎ কিয়ামত অবধি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এর ফয়সালা, আল্লাহু আকবার, অসংখ্য হাদিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগ্রিম জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা কোরআন কারীমের ভাষা। কে কোন আমল করবে আর কোন আমলের মাধ্যমে কে জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে, এটাও সাহাবা ইকরামের জ্ঞানেও এটা ছিল। এবং বলা হয় না হাদিসে মুবারাকার মধ্যে বিষয় ওযু অবস্থায় থাকার, যেহেতু মিরাজ ভাই কথা তুলে দিয়েছেন যে প্রতি বৃহস্পতিবার উম্মতের আমলনামা জমা করা হয়, বান্দার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, জমা দেওয়া হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃহস্পতিবারের সোমবারে উম্মতের আমল দেখানো হয়। যার আমল ভালো থাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলনামা দেখে খুশি হয়ে যান। যার আমল খারাপ থাকে, গুনাহ থাকে, তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন এবং সেজদায় পরে কান্না করেন ওই উম্মতের জন্য। তো প্রত্যেক উম্মতের নেক আমলও জানেন এবং গুনাহও আমার নবী জানেন। তো এই জন্যই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওযু সম্পর্কে, যে ব্যক্তি সবসময় ওযু অবস্থায় থাকে, অর্থাৎ ওযু অবস্থায় যে থাকে সবসময়, তার অনেকগুলো ভালোর দিক রয়েছে, অনেকগুলো মানে আমলের ক্ষেত্রে অতি সহজ হয়ে যায়। এই বিষয়টা তুলে ধরবেন ইনশাআল্লাহ তাআলা। আগে অনুরোধের কালামগুলো আমরা শুনি ইব্রাহিম ভাই থেকে, এরপরে ওযু থাকার জন্য, ওযু যে থাকে সবসময় তার জন্য কি কি উপকারিতা রয়েছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। জি ইব্রাহিম ভাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী, সব সাহাবীকেও মোরা ভালোবাসি, সব সাহাবীকেও মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাত
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমারি মনে রে বাসনা আল্লাহ আমারি মনে বাসনা দেখিব শুধু মদিনা আল্লাহ আমারি মনে বাসনা আল্লাহ আমারি মনে বাসনা লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা আল্লাহ গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আল্লাহ আমারি মনে বাসনা আল্লাহ আমারি মনে বাসনা ভাগ্যে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার ভাগ্যে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে আল্লাহ ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আল্লাহ আমারি মনে বাসনা আল্লাহ আমারি মনে বাসনা শুধুই দেখব মদিনা আল্লাহ আমারি মনে বাসনা कर लगिया कंदरे मोने कर लगिया बंदो कर लगिया कंदरे मोने कर लगिया बंदो क्यों तो तुम्हारा अपने হবে না 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 জীজনে হবে আপনা সে তো মদিনা জীজনে হবে আপনা সে তো মদিনা এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপন সদায় এমন আপন তিনি এমন আপন তিনি যার নাই কো উপমা জীজনে হবে আপনা সে তো মদিনা कर लगिया कंदरे मन कर लगिया बंद कर लगिया कंदरे मन कर लगिया बंद क्यों तो तुम्हार अपने হবে না 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 জীজনে হবে আপনা সে তো মদিনা জীজনে হবে আপনা সে তো মদিনা
খাজা পিয়া খাজা পিয়া দিদারে দানা মোরে খাজা পিয়া খাজা পিয়া নিমিষে আনা সাগর হতে পানি চলে এলো নিমিষে আনা সাগর হতে পানি চলে এলো তোমার ছোট পাত্রে খাজা পিয়া খাজা পিয়া দিদারে দানা মোরে খাজা পিয়া খাজা পিয়া দারে দানা মোরে খাজা পিয়া খাজা পিয়া। আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনছিলাম, মাশাআল্লাহ। আপনাদের উসিলায়, আপনাদের কলের মাধ্যমে আমরাও কিন্তু শুনে নিয়েছি। সর্ব অবস্থায় অজু অর্থাৎ অজু অবস্থায় থাকার ফজিলত, যদি আপনি এই অভ্যাস নিজের মধ্যে নিয়ে নিতে পারেন যে আপনি সর্বক্ষণ অজু অবস্থায় থাকবেন, এর ফজিলত কি? এক তো হলো গিয়ে ঘুমানোর পূর্বে অজু করে ঘুমানো, তো শহীদদের মর্যাদা যদি ইন্তেকাল করে, আর না হয়তো সারা রাত ইবাদত করার সওয়াব সে পাবে। নাম্বার 2, অজু অবস্থায় ওই ব্যক্তির কাছে কোনো বালা মুসিবত আসে না। নাম্বার 3, অজু আছে, যদি আজান হয়ে যায় তো আপনি প্রথম কাতারে তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করতে পারবেন। অজুর কারণে আপনার তাকবীরে উলা হাতছাড়া হবে না। অজু আছে তো আপনি যখন ইচ্ছা তখনই কোরআনে পাকের তেলাওয়াত, কোরআনকে স্পর্শ করে কোরআনে পাকের তেলাওয়াত করতে পারতেছেন আপনি। অজু আছে তো আপনি যখনই কোথাও বের হলেন, সামনে মসজিদ পড়ে গেল, তো মসজিদে ঢুকে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নিতে পারলেন। অর্থাৎ অজু আছে তো প্রত্যেকটা ভালো কাজ যেটা অজুর থাকা অবস্থায় করতে পারবেন আপনি, সেই কাজগুলো করতে পারবেন। আর না হয়তো অজু করো, অজুখানায় যাও, পানি খুঁজো, তারপর অজু করো, তারপরে এই কাজগুলো। অনেক সময় দেখা যায় আমাদের মধ্যেও যদি কোরআন শরীফ এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে হয়, তো বলে ভাই আপনার অজু আছে, ভাই আপনার আছে অজু, ভাই আপনার আছে অজু, একটু এটাকে কোরআন শরীফটাকে একটু নিয়ে এখান থেকে আলমারির উপর রাখেন বা অন্য কোথাও রাখেন। কেন? অর্থাৎ আমার অজু নেই। কেন আমার অজু নেই কেন? যদি অজু থাকতো তবে আপনি নিজেই কোরআনটা স্পর্শ করার মতো ফজিলতের কাজটা আপনি করতে পারতেন। একটু সময়ের জন্য হলো কোরআনের সংস্পর্শে আপনি যেতে পারতেন। একজন মুসলমানের জন্য জাকির ভাই এতটুকুই যথেষ্ট যে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবদ্দশায় আমার রসুলের অনেক বড় আজমত একটি সুন্নতে মুবারাকা। জি, সুন্নতে মুবারাকা। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যেই কোনো কাজের ক্ষেত্রে যখন দেখতেন যে আমার রসুল করেছে, আমরা তো এখন অনেক লজিক খুঁজি কেন হয়েছে, কি হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামদের এটাই ছিল আমার রসুল করেছে, বাস আমি করব। এটা যদি দেখেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একবার মসজিদের বাহিরে গিয়ে ছাগলের বাহুর মাংস আনালেন এবং খেলেন। খাওয়ার পর ইনি উজু ছাড়া নামাজ আদায় করলেন, উজু করেন না, পূর্বে উজু ছিল। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এটা করেছি এই জন্য আমার রসুলকে এরূপ করতে দেখেছি, সেজন্য আমি করেছি। এভাবে অপর জায়গাতে যদি দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একবার আপনার একটি গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন, কেমন এনাদের প্রেরণা, ইশক, মহাব্বত দেখেন। তিনি যাওয়ার সময় ইনি একটি গাছের ডালে পাগড়িকে খুলে ওইখানে বেঁধে দিয়েছেন, বাঁধার পর একটু গিয়ে আবার এটাকে এসে খুলে আবার পরে গেলেন। তো ইনি বললেন আমি এটা করেছি কেন? কারণ হচ্ছে আমি একবার দেখেছি আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারকের সহবত এই গাছ নিয়েছে। এই গাছের মধ্যে আমার রসুলের পাগড়ি মুবারক ছিল, পরবর্তীতে আমার রসুল খুলে আবার পরে গিয়েছে। তো শুধু আমি এটা দেখেছি, এই জন্য আমিও আমার রসুলের মতন করেছি। দেখেন এখানে কিন্তু আমার রসুল উৎসাহিত করেছে, আমার রসুল বলেছে, এটার ফজিলত বলেছে, কোনো কিছু নেই বা এটা আমল বলে গ্রহণযোগ্য এমনটা না।
বা আমার অর্থাৎ রাসূল নিজেরই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের নিচ দিয়ে কোথাও যাচ্ছিলেন, তখন ওই গাছটা আরো ছোট ছিল, গাছের ডালাগুলো ছোট ছিল। জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন ওখান থেকে, তো ওই গাছের ডালায় ইমামা শরীফ পাগড়ি শরীফ আটকে গেছে। জি আটকে যাওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে এটাকে ছুটালেন, এরপরে আবার বাঁধলেন, এরপর এখান থেকে রাস্তা অতিক্রম করলেন। এটা ছিল। আচ্ছা, বর্ণনাকারী কি বলছেন এখানে, কি চমৎকার কথা। বর্ণনাকারী বলেন এই গাছের ডালা ওই সাহাবী এই কারণে করছেন, ওই গাছের ডালা আমার নবীর ইমামাকে চুমু দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবীর ইমামাকে চুমু দিয়েছেন। এই জন্য ওই সাহাবী এই কাজটা করলেন যে আমারও জন্য এটার উপরে আমল হয়ে যায়, আমিও যেন এই কাজটা করি। সাহাবা ইকরামের জজবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায়, পায়জামার আস্তিন নিজে নিজে পাথরের মধ্যে আটকে দিলেন, এরপরে আবার ছুটিয়ে হাঁটা শুরু করলেন, আর বললেন কেন জানো আমি এটা কেন করছি? একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে যেটাই ছিল, হয়তো পায়জামা ছিল বা অন্য কিছু ছিল, তেহবান শরীফ, তো ওটা এভাবে আটকে গেছে, পাথরের হয় না উঁচা উঁচা পাথর, তো এর মধ্যে আটকে গেছে ভাবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেরটা ইচ্ছাকৃতভাবে বাজিয়ে এরপর আবার হাঁটা শুরু করলেন এবং বললেন আমি ইচ্ছাকৃতভাবে করলাম যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদায় আমিও করতে পারি। তো সাহাবা ইকরামের ইচ্ছা স্বাধীন। সুবহানাল্লাহ। যদি একটু আমরা বুঝি যে সাহাবা ইকরাম ওই বিষয়কে অনুসরণ করতো, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইরশাদ করেন, অর্থাৎ যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে তারা ওই অনুযায়ী কি অনুসরণ করতো। তবে আজ আমরা ওই সুন্নতকে ছেড়ে দিচ্ছি যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তো এই বিষয়ে যারা উজু রাখে তাদের একটি বরকত অর্জিত হয়, যে উজু থাকা অবস্থায় মানুষের রিজিকের মধ্যে কি হয়, বরকত হয়। আর কেমন বরকত হয় একটি বাস্তব আমাদের এক মুবাল্লিগ থেকে শোনা, আমাদের মাদিনী কাফেলা সফরকারী একজন ইসলামী ভাই, আমাদের ঢাকার ঘটনা, একজন ইসলামী ভাই যার দিন খুবই আপনার অভাব অনটনে তার দিন যাপন হচ্ছিল। তো ইনি আল্লাহ রাস্তায় সফর করলো মাদিনী কাফেলাতে, আর মাদিনী কাফেলাতে যখন উজুর বারাকাত শুনলো যে উজু করলে এই বারাকাত অর্জন হয়, তো সে এরপর থেকে সবসময় উজু রাখা শুরু করলো, যে সবসময় ইনার এমন অবস্থা যে অর্থাৎ উজুবিহীন ইনার একটা সময় অতিবাহিত, সবসময় উজু করতো। সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন যাওয়ার পরে যখন আর কি বছর দুইয়ের যাওয়ার পরে যখন তার সাথে পুনরায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে দেখা হলো, আর দেখা হওয়ার পরে তার অবস্থা জিজ্ঞাসা করলো, তখন বললো আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। বলতেছে যে আমি যে ব্যবসা প্রতিষ্ঠানে বসেছি এটা আমার ব্যবসা, যে পাশে যে দোকান এটাও আমার। তো বললো যে ভাই আপনাদের কয়েকদিন পূর্বে আপনার অবস্থা ভালো ছিল না, আপনার এই পরিবর্তন কিভাবে হলো? সুবহানাল্লাহ। তখন সে বলতে লাগলো যে আলহামদুলিল্লাহ আমি ওই আল্লাহ তাআলার রাস্তায় সফর করে মাদিনী কাফেলায় যে উজুর যে বারাকাত শুনেছিলাম ওই দিন থেকে, অর্থাৎ আমি নিয়ত করেছি যদি আমার এমন হতো যে আমার কাস্টমার চলে আসছে, আমি উজু ছাড়া আমার ব্যবসার ওই পণ্যকে আমি ধরতাম। আল্লাহু আকবার। ইনি বলতে লাগলো হয়তো আজকে যে আমার জীবনের তারক কি, হয়তো এটা ওই উজুর ফজিলতের বরকত। তা তো অবশ্যই আছে। অজু অবস্থায় বান্দা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, অজু অবস্থায় শয়তানের ধোঁকা কম আসে, অজু অবস্থায় হারাম কাজ কম করে, অজু অবস্থায় মিথ্যা কম বলে, অজু অবস্থায় বেহায়াপনা কম হয় বান্দার দ্বারা। কেননাতে অজু অবস্থায় ধোঁকাই কম আসে, তো ধোঁকা কম আসলে তখন সে গুনাহ থেকেও বাঁচতে পারে। ভাব এটা যে আমি এই বেহায়াপনাটা দেখবো, আমার তো অজু আছে, থাক অজু অবস্থায় কিভাবে আমি দেখি অজু হালকা হয়ে যাবে, অনেক কিছু ভাবে মানুষ। একজন বান্দার জন্য জাকির ভাই এতটুকু তো যথেষ্ট না। ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, আর পবিত্রতাকেই আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আজকের মতো বিদায় নিব অনুষ্ঠান থেকে। আগামী সপ্তাহে আবারও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে रहमत पेला खो सलाम शमेह बजे में हिदायत पेला खो सलाम गौसुला ज़मी मामोतो का वन्नो का जलवाए शान कुदरत पेला खो सलाम
में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैजो से जिनके लाखों नामाजी बने फैजो से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जानी रहमत पे लाखों सलाम शम्ह बज में हिदायत पे लाखों सलाम। अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।